আর দেখো পুরো মনে হচ্ছে যেন মাংস করেছি। আর আমার এখন এরকম তোমাদের দাদা ভাই পাঙ্গাস মাছ এনেছে, পাঙ্গাস মাছ রান্না করবো। তা দেখো কতগুলো লঙ্কা, দেখো কতগুলো লঙ্কা দিচ্ছি কেন বলো তো, একটু ঝাল ঝাল না দিলে হয় না, এটা তো মাংসের মতন করে করতে হয়, পেঁয়াজ রসুন সমানিয়ে দিতে হয়। এই পাঙ্গাস মাছটা করবো। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে, আর পাঙ্গাস মাছ বর্ষা মতন করবো, ব্যাস এটাই করবো। তোমাদের দাদা ভাই 11টা সাড়ে 11টা খেয়ে কোথায় কাজে যাবে, সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আচ্ছা ছেলে মশলা হয়ে গেল, ভিডিওটা আগে করা হয়নি। এবার চলো মশলাটা নিয়ে যাই। দেখো মাংসের মতনই মশলা বানিয়ে নিলাম, আদা রসুন শুকনো লঙ্কা সব লাল, অনেক কটা লঙ্কা দিয়েছে, লাল লাল মশলা দিয়েছে। আমরা একটু এরকম মশলা দেখতে রেডি করে আনলাম দেখলে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছটা এখানে নিয়ে নিলাম, এদিকে ভাত নেমে গিয়েছে। এবার মাছটা বসিয়ে দেবো, বেলা হয়ে যাচ্ছে গো, 11টা প্রায় বাজে যাচ্ছে। মাছটা করতে বেশি দেরি হবে না, তাও আমি আর দেখো সাদা তেলে রান্না করে দেবো। দেখো এতটা মাছ কাট অল্পই তেল দিয়েছি। আর এইগুলো কি বলো তো, এমনিতেই তেল ছাড়ে, দেখো চটকি চটকি মাছ, এগুলো এমনিই তেল ছাড়বে। এই মাছটা এবার হলুদ মাখিয়ে দিই, নুন মাখিয়ে দিয়েছিলাম আগে ধোয়ার পরে, কেননা পাঙ্গাস মাছ এমনিতেই তেলে দেবো, আর দেখবা ফটফট ফটফট করে ফুটবে। আবার আগে থাকতে যদি নুন না মাখাই না আর ফুটবে। এই মাছগুলো খুব ফোটে, ওই চর্বির জায়গাগুলো আসার প্রচণ্ড ফোটে। দেখো কি সুন্দর লাগছে দেখো মাছটা। মাছগুলো আমার ছেলে খুব পছন্দ করে, ছোট ছেলে। আর এই মাছ অনেকজনা পছন্দ করে, অনেকজনা খেতে চায় না। আমি যেরকম অতটা পছন্দ করি না, খেতে চাই না। এদিকে দেখো তেলটা হয়ে গেছে, তেলটা একটু কড়াই মাখিয়ে নিই, না অনেকটা মাছ তো একবারে দেবো। আর তেল তো অল্প দিয়েছি, অল্প দিয়েই করি আমি, বেশি তেল দিলে খাওয়াও উপকার না, আমার ভালোও লাগে না। দৌড়ে কত দূর থেকে দিচ্ছি মাছটা বলে, পটপট ফটফট করে ফুটতে থাকে। এরকম লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে গেছে। ওরকম এনে একটু হলুদ কম দিয়েছি, খুব গাঢ় লালটা লাগে না, কিন্তু ভাজা হয়ে গেছে, তো ওইগুলো দেখেই মনে হচ্ছে। এবার মাছটা তুলে নেব, তারপরে যে কটা আছে এবার ভেজে নিই। বাদ বাকি মাছ কটাও দিয়ে দিলাম, এবার ওগুলোকেও ওইভাবেই ভেজে নেব। এই মাছটা রান্না করা মানে কি হচ্ছে জানো, সেই মাছের তেলে মাছ রান্না করা কথাই বলে না, সেই রকম হয়ে যাচ্ছে। এই দেখো বাটিতে কতটা তেল তুলে নিয়েছি, আর আমি প্রথম বোধহয় এইরকম তেল দিয়েছিলাম, তাহলে অতটা তেল তুলে নিয়েছি। তা মাছের তেলেও মাছ রান্না করেও তেল বাড়বে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তখন মশলাটা দেবো। যেটা মাংস করে সেইভাবেই করতে হবে এই মাছটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাও একটু হালকা করে লাল লাল করে ভেজে নেবো, দিয়ে হালকা জল দিয়ে দেবো ওতে। মশলাটা কষাতে আর মাংস ছাড়া হয়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এমনি বেশি ঝোলও করবো না, আর বেশি শুকনো করাও করবো না, এই দিয়েই তো ভাজতে হবে। আর আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দেওয়া হয়েছে। বাবা যা ঝাল হয়েছে, কতগুলো লঙ্কা দেওয়া হয়েছে ওটা, সেই কারণেই ঝাঁসটা আসছে। লঙ্কাগুলো ভাজা হয়েছে তো, ওই কারণে ঝাঁস ধরেছে। এবার জলটা দিয়ে দিই। এবার যে এই ঝোলটা ফুটে উঠলে মাছ, দেখো ঝোলটা ফুটে গেছে, এবার দেখছো ফুটতে লেগেছে। এবার মাছ কটা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট মতো মাছটাকে ফুটবে, আর তখন নামিয়ে নেবো। গরম মশলা দিলে ভালো লাগে, কিন্তু গরম মশলা তোমাদের দাদা ভাই খেতে চায় না। আর কি বলো তো, এমনিতেই খুব একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, এই সেন্ট মনে হচ্ছে ভাত খেয়ে নেই, এমন একটা ভালো লাগছে। দেখো আর দেখতেও কত সুন্দর লাগছে, দেখো
মধ্যে মধ্যে ভাবি তোমাদের সঙ্গে একটা করে রেসিপি শেয়ার করি, কিন্তু করতে পারি না কেন জানো? সবসময় তো আমি কাঠে রান্না করি না, এখন যেরকম গ্যাসে রান্না করে আজকে কী মনে হলো তাই শেয়ার করছি। আর কী বলো তো, কাঠে রান্না করলে প্রত্যেকদিন যদি কাঠে রান্না হয় সেটা শেয়ার করি, সেটা ঠিক আছে। আর আমার কাঠে রান্না করলেও আমার জায়গাটা এমন পরিস্থিতি তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেরকম পরিস্থিতির ভিডিওই তো সুন্দর উঠবে না। এবার অন্ধকার, তার মধ্যে বৃষ্টি, এই কেমন একটা গুপ্তানি পাড়া জায়গা, একটুখানি জায়গার মধ্যে ঘেরা, ওই কারণে ভিডিও ভালো উঠবে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি না। তা এখানেও খুব একটা ভালো উঠছে না, দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার কেমন একটা জায়গা। তা এরই মধ্যে আজকে কি হঠাৎ মন হলো তাই শেয়ার করলাম। একটুখানি তাড়াতাড়ি আছে বলে, আর কালারটা নষ্ট হয়ে যাবে, চট করে ঢাকা দিতে চাই না, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়েছিলাম, এটা অতটা কালার ফেড হবে না। আর দেখো পুরো মনে হচ্ছে যেন মাংস করেছি। আর আমার এখন এমনি রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা হচ্ছে গিয়ে এমনি পাঙাশ মাছের তেল ঝোল। দেখো এবার নামিয়ে ফেলবো, তারপরে তেল লঙ্কা ভাজা করবো, কেননা পটল ভাজা আলু ভাজা দিয়েছি, এর সঙ্গে রিফাইন তেল শুধু কাঁচা তেল দিয়ে মাখলে ভালো লাগে না, সেই কারণে শুকনো লঙ্কা তেল ভাজা করে নেবো। এ দেখো আমার খাবার বেড়ে নিয়েছি আমি খাবার, পটল আলু ভাতে, আর এই যে পাঙাশ মাছ। আর তোমাদের দাদাভাই খেয়ে উঠে চলে গেছে থালা করে, এদিকে ছোট ছেলেও খেয়ে নিয়েছে আগে, খেয়ে নিয়েছিল খাওয়া যায়। আজকে মাছের তেলে মাছ রান্নার রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকে, আর আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা। কেন বলো তো, আমার এগিয়ে যাওয়ার পথে তোমরা বন্ধ হয়ে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার ততটাই সাহায্যের হাত বাড়িয়ে দাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটুখানি কমেন্টে জানিয়ে, তাহলে আমি খুব ভালো থাকবো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে তোমরা আমার পাশে থাকা, দেখা হচ্ছে পরের ভিডিও দেখার জন্য।